তুমিও হয়তো আমাকে ভালোবেসেছিলে, কিন্তু দেখো, তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন দিয়েছ, মর্যাদা দিয়েছ, তাদের নিজ স্থানেই রেখেছ, কেবলমাত্র আমি ছাড়া। এটাকে আমি আফসোস বা দুঃখ এভাবে নিচ্ছি না, আমি নিজের ব্যর্থতা সহিতই নিচ্ছি, কারণ এটা তো আল্লাহ প্রদত্ত, তাই না? আমার সাথে তো তোমার আর রক্তের সম্পর্ক নাই, যা আছে সেটা আত্মার সম্পর্ক। এই যে তোমার আমার বিচ্ছেদ হয়ে গেলে বা আমি মারা গেলে এই আত্মার সম্পর্কটাও থাকবে না, কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের সাথে কখনো তোমার বিচ্ছেদ হবে না, তারা তোমাকে কখনো ছেড়ে যাবে না, তুমি সেটা খুব ভালো করেই জানো। তাই হয়তো আমার থেকে মূল্যায়নটা তাদেরকেই করো, তাদের জায়গাতে তাদেরকে রাখো, আমার জায়গাতে আমাকে রাখো। এই যেমন পর আসলেই তো আমি পরই, তাই না? কারণ আমাদের রক্তের সম্পর্ক কোনো নাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইনি, আমাদের কোনো স্মৃতি নাই। যেটা হয়েছিল সেটা আসলে ওই আবেগে বশীভূত হয়ে তুমি আমার প্রেমে পড়েছিলে, আমি তোমাকে প্রত্যাখ্যান করতে পারিনি, তাই হয়তো বা বিয়ের সম্পর্কতে গড়াইছে। কিন্তু এর মানে তো এই না, তাই না, যে ভালোবাসা ছিল বলেই আমাকেই মূল্য দিতে হবে, তা তো না। তাই আমি বোকার মতন এসব এক্সপেক্ট রেখে আজ মানসিক রোগী, সাইকোলজিক্যাল রোগী, যার ওষুধ ছাড়া এক ধাপও চলে না। বোকার মতন যদি এক্সপেক্ট গুলা প্রথম থেকেই না রাখতাম, তাহলে হয়তো বা আজ তোমার মতন আমিও একজন শক্তিশালী মনের মানুষ হইতাম। কেন জানি পারিনি, অযথা অনেক এক্সপেক্ট রাখছি, অনেক আশা রাখছি, যেটা যোগ্যতা আসলে আমার তো নাই, ঠিক না বলো? আমি পরের মেয়ে, তোমাদের সংসারে 2 দিনের অতিথি, আজ আছি কাল নাই। আমি মরে গেলে আমার জায়গা যে কেউ কখনো পূর্ণ করতে পারবে না তেমনটাও তো না। আজ আমার কিছু হলো, কালকে আমার জায়গায় এসে একজন পূর্ণ করে নেবে, কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের জায়গা তো আর কেউ কখনো এসে পূর্ণ করতে পারবে না, তাই না? তাই হয়তো আমি তোমার কখনো আপন হইতে পারিনি, তোমার উপর কোনো অধিকার খাটাইতে পারিনি। আর এই সমাজটাই তো এমন যে বিয়ে করে আনছি, সে আমার খাচ্ছে, আমার পড়ছে, তার মানে আমার মতনই চলতে হবে, আমি যেভাবে চালাবো সেভাবেই চলতে হবে। তুমি তো আর সমাজের ব্যতিক্রম কিছু না, তাই তুমিও আমার সাথে তেমনটাই প্রতিফলন করার চেষ্টা করছো। কিন্তু জানো, এখানে তো আমার কোনো দোষ ছিল না, তুমি চাইলেই আমাকে তোমার জীবন থেকে সরাই দিতে পারতে, তাহলে হয়তো বা আমিও একটা সুস্থ জীবন পাইতাম, তুমিও একটা সুস্থ জীবন পাইতাম। একসাথে থাকার পর কেউই তো ভালো নাই, কেউ কোনো দিক দিয়েই ভালো নাই, না আমি আছি না তুমি আছো। এসব আসলে না, এসবে আমার কোনো আফসোস, দুঃখ, কষ্ট কিচ্ছু নাই, যা আছে অপমান বোধ, অসম্মান বোধ, এই যে আর নিজের প্রতি ঘৃণা, আর এই যে বারবার হেরে যায়, এই যে ব্যর্থ হয়ে যায়, এই যে পরাজয়টা, ব্যর্থতা, এটার একটা মানসিক যন্ত্রণা, এছাড়া কিচ্ছু নেই। খুব শান্ত
মস্তিষ্কে ঘুমিয়ে যেতে চাই, আমি সকল কিছু বলে বলে যেতে চাই, আমি মনে করতে চাই না কিছু, আমার কাছে কারো মূল্য নেই, আমি পর। আল্লাহ হয়তোবা ভুল ঠিক বলছিল যে হইল পৃথিবীর সব থেকে দামি সম্পর্ক, মূল্যবান সম্পর্ক হলো স্বামী স্ত্রী। কিন্তু এই 2024 সালে এসে এই সমাজের মধ্যে এটা ভুল, এটা মিথ্যা। স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া সব সম্পর্কের অনেক মর্যাদা, অনেক মূল্য রয়েছে, শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে না কোনো মূল্য নেই। মেনে নিয়েছে, মানতে